তোমরা তো সবাই পাবদা মাছের রেসিপি অনেক রকম করে খেয়েছো, কিন্তু একবার আমি যেমন ভাবে তৈরি করেছি এরকম ভাবে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশেই কিন্তু কম লাগবে না। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি পাবদা মাছের ঝাল। এখানে দেখো পাবদা মাছগুলোকে বেশ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর সাথে যা যা মশলা লাগছে, এখানে পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরে, আর লাগছে ঝালের জন্য কাঁচা লঙ্কা। তবে আমি কিন্তু এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর এই রেসিপিতে রসুন আদা কিন্তু খুবই কম লাগে। ফোড়নে ব্যবহার করেছি কালো জিরে, সাথে আছে টক দই, আর নিয়েছি টমেটো। এখানে টমেটোগুলো একটু ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যাবার পর সাথে লবণ আর হলুদ দিয়ে দিলাম। যেহেতু পাবদা মাছ ভাজলে দেখবে ফেটে ফেটে আসে, তাই জন্য যাতে বিপদ না ঘটে তার উপরে আমি একটু সাদা তেল অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তোমরা অবশ্যই এটা লক্ষ্য করবে, দেখবে এরকম ভাবে মাছ ভাজবে, কোনোভাবেই কিন্তু বিপদ ঘটবে না। আর পাবদা মাছ, ট্যাংরা মাছ এগুলো যেহেতু আঁশবিহীন মাছ, সেহেতু কিন্তু ফাটার অনেক রকম ভাবে ভয় থাকে। অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নেবে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে লক্ষ্য করেছো, কিন্তু কোনোভাবেই কিন্তু ফেটে আসেনি। এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই সর্ষের তেলে রান্না হবে এই রেসিপিটা। পাবদা মাছ যেহেতু নরম মাছ, এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবে না, তাহলে মাছের টেস্ট কিন্তু একেবারেই পাওয়া যাবে না। আলাদা আর একটা প্যানে দেখো আমি সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা যখন গরম হয়ে এসেছিল, সেই সময় রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এখানে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে সেটার একটা পেস্ট বানিয়ে নেব। আবার আলাদা আর একটা প্যানে দেখো আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে, শুকনো লঙ্কার হালকা সুগন্ধ বেরিয়ে আসলে টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর যেহেতু টমেটো শক্ত থাকে, তাই নরম হওয়ার জন্য এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম একেবারেই লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তোমরা এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো টমেটোটা কতটা নরম হয়ে এসেছে। আর তোমরা টমেটোটা কিন্তু নরম করার জন্য এরকম পদ্ধতি ব্যবহার করবে। তারপর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, সেই পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে। যখন দেখবে হালকাভাবে চারিদিক থেকে তেলটা রিলিজ হচ্ছে, সেই সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচের সামান্য একটু বেশি অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো। তারপরে এখানে দিচ্ছি চিনি। যেহেতু আমি এই রেসিপিতে টক দই ব্যবহার করব, তাই ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে। আর দেখো যতই আমি তরকারিটা কষাচ্ছি তত কিন্তু চারিদিক থেকে তেল বেরিয়ে আসছে। আর তোমরা এটা বারে বারে লক্ষ্য করে দেখেছো, আগের থেকে কিন্তু রঙের পরিবর্তন অনেকটাই হয়েছে। তারপরে দেখো আমি এখানে 3 চামচ মতন টক দই অ্যাড করে দিলাম। আর টক দইয়ের সাথে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে এটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন টক দই দিয়ে কষানো হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। আর এই সময় ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট 5 জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আরও কিন্তু তেল রিলিজ হচ্ছে। তারপরে মশলা যে করেছিলাম সেই মশলার সাথে সামান্য জল অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তোমরা এটুকু জানবে তরকারি যত কষানো যায় স্বাদ কিন্তু তত বাড়ে। তারপরে দেখো অনেকটা কষানো হয়ে যাওয়ার পর তরকারির রং যখন অনেকের পরিবর্তন হয়ে এসছে, শেষে কিন্তু আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা যখন ফুটে আসবে সেই সময় আমি এখানে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আর যেহেতু পাবদা মাছটা নরম, সেহেতু বেশিক্ষণ আমি এখানে ফোটাবো না। পাবদা মাছটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর নামাবার সময়
সময় সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু এই রেসিপিতে তোমরা ধনেপাতাটা ব্যবহার করবে। একবার এরকমভাবে তোমরা খেয়ে দেখো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি একেবারেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই এই পাবদা মাছের রেসিপিটা খেতে লাগবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে বলবে তোমাদের কেমন খেতে লেগেছে। যদি কেউ নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি নতুনত্ব রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবেই আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।